নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে অরণ্যা। শুরু করছে সংবাদ সারাদিন। ছাত্রী মৃত্যুর তদন্তে 8 দফা দাবি ছাত্রদের। ছাত্রী মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটির দাবি 48 ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেফতারের দাবি। ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে অপরাধীদের মৃত্যুদণ্ডের দাবি কর্তৃপক্ষের। পদক্ষেপ বিস্তারিত জানাতে হবে, প্রয়োজনীয় এলাকায় সিসিটিভি লাগাতে হবে, 24 ঘন্টা নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, কর্মরত ডাক্তারদের জন্য ডিউটি কম লাগোয়া টয়লেটের ব্যবস্থার দাবি, হোস্টেলের নিরাপত্তারক্ষী নিয়োগের দাবি। দাবি না মানা পর্যন্ত জরুরি বিভাগে কর্মবিরতির ডাক। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। ছাত্রী মৃত্যুর তদন্তে 8 দফা দাবি জানানো হয়েছে ছাত্রদের তরফে, আর এই দাবি না মানা পর্যন্ত জরুরি বিভাগে কর্মবিরতির কথাও বলা হয়েছে। এই নিয়ে কি আপডেট রয়েছে শাশ্বতী তোমার কাছে? দেখো, স্টুডেন্টদের তরফ থেকে, বিশেষত পিজিডির যারা স্টুডেন্ট রয়েছে তাদের তরফ থেকে কর্মবিরতি ইতিমধ্যেই চলছে। নন এমার্জেন্সি যে সার্ভিসগুলো রয়েছে সেখানে কর্মবিরতি চালানো হচ্ছে। তার সঙ্গে সঙ্গে তারা আরো 8 দফা দাবি জানান এবং সেখানে জুডিশিয়ারি এনকোয়ারি কমিটি গঠন করার জন্য তারা দাবি জানিয়েছে। এবং তার আরো একটি বিষয়ে তারা দাবি জানিয়েছেন যে ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন, অর্থাৎ একেবারে স্বচ্ছ তদন্ত প্রক্রিয়া যাতে দ্রুত শেষ হয় এবং 48 ঘন্টার মধ্যে প্রপার এভিডেন্স সহ তারা পেশ করার অনুরোধ জানিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে যিনি অভিযুক্ত তাকে গুরুতর শাস্তি দেওয়ার দাবিও তাদের তরফ থেকে জানানো হয়েছে। এবং সবথেকে বড় বিষয়, এর সঙ্গে সঙ্গে তারা বেশ কিছু বিষয়ের উপর জোর দিয়েছে, যেমন তাদের নিরাপত্তার জন্য প্রত্যেকটি ডিপার্টমেন্টে সিসিটিভি বসানোর নির্দেশিকা দিতে বলা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি যে ডিউটি রুম তার সঙ্গে অ্যাটাচ টয়লেট, প্রপার ডিউটি শিডিউল এবং সিকিউরিটি কভারেজ, সেই বিষয়গুলোর উপর হাসপাতাল কর্তৃপক্ষকে নজরদারি দেওয়ার জন্য যে দাবি সেই দাবি তারা জানিয়েছেন। প্রপার সিকিউরিটি পার্সোনাল অ্যাপয়েন্ট করার জন্য প্রত্যেকটা রেসিডেন্ট হোস্টেলে সেই দাবিও তারা জানিয়েছেন। এই যে বিজ্ঞপ্তি তারা পেশ করেছেন তার থেকে তাদের সমস্ত দাবি পাশাপাশি তারা যে জানাচ্ছেন যে যেরকম ভাবে এই ময়না তদন্তের প্রক্রিয়াটি তারা যেভাবে চেয়েছিলেন সেইভাবে সম্পন্ন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ সেই পুলিশি সহায়তার মাধ্যমে, সেরকম ভাবে এই দাবিগুলো না যদি মানা হয় তাহলে পরে কিন্তু আগামী দিনে বৃহত্তর কর্মবিরতির ডাক দিতে পারেন তারা। তার সঙ্গে সঙ্গে আগামী 48 ঘন্টার মধ্যে যদি অভিযুক্ত শাস্তি না পায় বা সমস্ত বিষয়টি পরিষ্কার না হয় তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে যাবে পিজিডি আর আরজি কলেজ স্টুডেন্টরা। ধন্যবাদ তোমায় শাশ্বতী। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। ছাত্রদের তরফে 8 দফা দাবি রাখা হয়েছে, সেই দাবি না মানা পর্যন্ত কর্মবিরতির ডাক থাকবে জরুরি বিভাগে।